যেভাবে বলেছিলাম, আগামী পরশু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। কথা বলতে বলতে ছেলে মিলিয়ে যায় দরজার ওপারে। নিজের আরাম কেদারায় বিমর্ষভাবে দুলতে থাকেন ফয়েজ আহমেদ। স্মৃতির সাদা কালো ক্যানভাসে একটা পরিচিত মুখ উঁকি দেয়, রেহানার মুখ। রেহানা একরাশ হাসি মাখা মুখ নিয়ে বলছে, বাড়ির পেছনে একটা শান বাঁধানো পুকুর থাকবে, বুঝলে? রোজ সন্ধেবেলা সেই পুকুর ঘাটে আমি তোমার হাতে হাত রেখে সেখানকার নির্জনতার নীরব ভাষা শুনব। ঠিক আছে? ঠিক আছে? ফয়েজ আহমেদের চোখ ঝাপসা হয়ে আসে। মনে জমেছে বিষাদ আর অভিমানের বাষ্প। জীবনের আয়না তার আর তার প্রজন্মের মাঝে আজ এসে দাঁড়িয়েছে। জীবনের শেষ সায়ান্নে পৌঁছে যাওয়া মানুষটি সেই ঘষা কাঁচের আয়নাতে পড়া তার প্রতিবিম্বের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। কি আশ্চর্য, এত বড় জীবনে এটা জানতে বাকি ছিল যে প্রতিবিম্ব বিপরীত চিত্র দেখায় তাহলে।